বাবা, আমাদের যে 14 বছরের সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন, 15 বছরের সাহাবী শহীদ হয়েছিলেন, ওরা তো হাসরের দিন তোমাদের লজ্জা দিবে, বলবে হে নওজোয়ান, আমি তো এই বয়সে আল্লাহর জন্য জান দিছিলাম, তুমি কেমনে নারীর পিছনে জীবন শেষ করি? কি মনে হয় সেই বদরের যুদ্ধের ওই 2 কিশোর মুআজ এবং মুআওয়িজ, যে 2 কিশোর আবু জাহেলকে হত্যা করছে, ও তোমার সামনে দাঁড়াইয়া বলবে না যে আমি তো মাত্র 15 বছর বয়সে নবীর শ্রেষ্ঠ দুশমন আবু জাহেলকে হত্যা করেছিলাম, তুই কি করলি মুসলমান? তুমি কি করলে? বলো না আব্বা, তোমরা কি করছো? তোমাদের বাপ কিছু বলে না, ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার আল্লাহ কিছু বলবে না? আজ হয়তো তোমার মা কিছু পারতেছে না, তোমার চুল দেখা, চেহারা দেখা, তোমার বিকট চেহারা দেখা, অসভ্য বন্ধুদের আড্ডায় তুমি এমন গাদ্দার, তোমার মা তোমার ভয় পায়। তোমার মা দেখে মনে হয় তার যেই চেহারা, তারে কুন্ডা কুলে জানি কি করে না করে, যা বাদ দিয়েছে দিয়ে ফেলে। আহারে লানত রে। সমবয়সী কিছু অসৎ বন্ধুর কাছে জীবনের সুখ খুঁজলাম, শান্তি খুঁজলাম, বন্ধুদের আড্ডায় মজা পাইলাম। একদিন সময় ফুরাইলে দেখবা বন্ধুরাও নাই, দুনিয়াও নাই, তুমি একা কবর। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে দুনিয়ার নেশা বান্দা তোমাদেরকে পাগল করে দিল, দুনিয়া বাড়াইবার নেশা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিল, দুনিয়ার মধ্যেই দুনিয়ার লোভেই ব্যস্ত করে দিল। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা মনে রেখো এভাবেই একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবা। সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুঁড়ে ঘরে থাকলেও মৃত্যু